তোলাবাজি করা যাবে না বা তোলাবাজির সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকা যাবে না। দলীয় নেতাকর্মীদের ইতিমধ্যে এই নির্দেশ বারে বারে দিয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্ব। এমনকি তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজন কর্মীকে সাসপেন্ডও করেছে পদ্মশিবির। কিন্তু তারপরেও কোনো কোনো জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠে আসছে। আর এবার যে অভিযোগ উঠল তা তো রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। দলেরই একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো এক বিজেপি কর্মীকে। কোচবিহারের দিনহাটা বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর কলোনি এলাকার ঘটনা। প্রদীপ সরকার নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের পাশাপাশি তার বাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে দলেরই কর্মীদের একাংশের বিরুদ্ধে। ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বিজেপি কর্মী। অভিযোগ, গত 14ই আগস্ট রাতে এলাকার কয়েকজন বিজেপি কর্মী প্রদীপ সরকারের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। অভিযুক্তদের মধ্যে ছোট বর্মন ও বিশ্ব বর্মন ও মিঠুন বর্মনের নাম উল্লেখ করেছেন প্রদীপবাবু। গুরুতর আহত অবস্থায় প্রদীপবাবুকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর দিনহাটা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আক্রান্ত প্রদীপ সরকারের অভিযোগ, স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করছে। বিশেষত জমি জমা সংক্রান্ত বিবাদের সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই সমস্ত বেআইনি কাজের প্রতিবাদ করার কারণেই তাকে মারধর করা হয়েছে বলে দাবি প্রদীপ সরকারের। প্রদীপবাবুর আরও দাবি, থানায় অভিযোগ দায়ের করার পর রবিবার সন্ধ্যায় ফের কয়েকজন তার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার জেরে তার পরিবারের সদস্যদের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রদীপ সরকারের মা রেনুবালা সরকার আতঙ্কে সুরে বলছেন, বিজেপি পার্টির লোকজনই এসে আমার বাড়িতে ভাঙচুর করেছে। আমরা হাতে পায়ে ধরেছি, তবুও তারা শোনেননি। কি বলছেন রেনুবালা সরকার, প্রদীপ সরকারের মা, শুনবো। আমি তো আমার ঘরে আছি, 4টে ভাত রাঁধছি, কয়েক বাড়ি ভাঙো তো আমার খবরদার, ওরা বাড়িতে নেই, ডাক্তারখানা গেছে, বাড়ি ঢুকবেন না। তাও ওরা কাকে ঢোকো ঢুকি একে যা কিছু, ঘরে যা কিছু সব একেবারে বাথরুমে গিয়ে কোনো ওরা বাদ দিল না। অনেক লোক আসছে, 13 তারিখে ফোন করছে, অনেক লোক আসছে, কাকে ওকে বাড়ি করে আইনে মারবো। কাকে? আমার ছেলেকে। আমি তো মারো তো, দেখি কেমন করে মারেন, মারো তো, কাকে ও মারিয়ে করি। এখন না, ফের আবার সন্ধ্যেবেলা আসবো, কয়েকটা ঘর ঢুকে 4টে ভাত রাঁধতে থুইছি, মা ভাত চাইতে আবার সব পালাই দিয়ে গেল। আমার খাবার বুকের হাত তখন পালাই দিয়ে গেল। কারা ছিল? হ্যাঁ, কারা ছিল? ও পার্টির লোক। কোন পার্টির লোক? বিজেপি পার্টির লোক। আমরা তো বিজেপি করি। কি বলছেন রাধিকা সরকার, প্রদীপ সরকারের স্ত্রী, শুনবো। ওই যে 13 তারিখে আছে না, 13 তারিখে ওই একটা অনুষ্ঠান বাড়ি গেছে, মৎস্যমুখীর বাড়ি, খাইতে গেছে। খাবার আসার পরে রাস্তার দিকে একটা ভাস্তের সঙ্গে গল্প করতে করতে হঠাৎ করে একটা মনে করো একটা ধুষ্টপুষ্ট লোক একটা যায় অ্যাটাক করছে, তর্কাতর্কি করছে, বার করছে, চাকু বার করে দিছে হাত। ওই হাতটা কী করছে, বসে বসে দেখে মুখের মধ্যে রাখছে। তখন ওই যে ছেলের সাথে গল্প করছে, ওই ছেলে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে যে আমার নাম্বার ছিল ওর কাছে, নাম্বার দিয়ে ফোন করছে, আসো এই যে ছোড়া মারছে। আমরা দৌড় দিয়ে গেছি, তখন 1-1:30 বাজে। দৌড় দিয়ে যাওয়ার পরে যা দেখি এগুলো ভিজিয়ে আছে, ওই ফটো আছে, ভিজিয়ে আছে। তারপরে হসপিটাল নিয়ে গেল। তারপরে তো যে কোনো কেস করছে, কারণ কি ওই আমার স্বামীটা কি কেমন জানো, বিজেপি পার্টি করে। হ্যাঁ, নতুন ওই যে তৃণমূলগুলি আছে না, ওগুলো নতুন বিজেপি হয়ে গেছে। ওগুলো কী করে, এ ঘরে ও ঘরে ওগুলো মনে করো পয়সা কামিং করে। তা আমার স্বামী করে ওগুলো ভালোবাসে না, মনে করো ওগুলো ওই কয় ওই রাগটা হয়, বলে কি আমরা এমন করে জমন করি, ওগুলো নিয়ে কে আমরা এমন করে মারি খাই, তুই এরকম করবি, দেখি তোকেই আমরা শেষ করে দেবো। ওই জন্য কত লোক লাগছে ওর পেছনে, ওই তো জানে না বলে আমার পেছনে লোক লাগছে। ওই সেদিনকে ওই যে শ্বাস পাইছে, ওই চান্সে ওকে ওই রকম করে মারছে। মানে আপনি বলছেন আপনার স্বামীও বিজেপি করে, যারা আসছিল তারাও বিজেপি করে? বিজেপিও করে, ওরা নতুন জানো না, এখন খাওয়ার জন্য অনেক কিছু এখন ব্যবহার করে। তারপরে এখন মনে করো এসে করছে ওই, তারপরে হসপিটাল তো তারপরে নিয়ে আসার পরে আজকে ওই ডাক্তার দেখাতে গেছে, কুচবিহারে গেছে। আমাকে ওই মেয়ে কাজ করে, স্টাইল বাজারে কাজ করে, তা আমি ওখানে ছিলাম। এখন হঠাৎ করে ফোন গেল কি তোমার বাড়ি ভাঙচুর করবে লাগছে। কেন? ওই যে ঝিলের লোক। কারা কারা আসছিল নাম বলেন তো? মানে বিশ্ব, তারপরে বিশ্বর যে বন্ধু বান্ধব অনেক আছে, মানে 30, 40, 50 জনের মতন করে লোক এসে গেছে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই।
বিজেপি নেতাদের একাংশের তোলাবাজির প্রতিবাদ করার জন্য বিজেপি আদি নেতা প্রদীপ সরকার আক্রান্ত হলেন। তাকে রাধানগর কলোনিতে ছুরিকাহত করার অভিযোগ ওঠে। স্থানীয়রা তাকে কোনো ক্রমে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি হওয়ার পর দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের খবর যখন অভিযুক্তদের জানতে পারে তখন তার বাড়ি ভাঙচুর করা হয় বলে তিনি আরও অভিযোগ তুলেছেন। যে দিনহাটাতে এই ঘটনায় বিজেপির গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে এসেছে। এই কারণে বিজেপির শীর্ষ নেতৃত্বরা জানিয়েছেন। বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুকুমার বর্মন জানিয়েছেন ঘটনাটি বিষয় সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। অভিযুক্ত পক্ষ যদিও অভিযোগ অস্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে কুচবিহারের দিনহাটার রাধানগর কলোনিতে তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠছে। এই ঘটনার পিছনে কিন্তু একাংশ বিজেপি নেতাদের নাম প্রকাশ্যে বারবারই আসছে। তারা নিজেদের সংঘের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একাধিক মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলছে, বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে সেই নেতারা জানিয়েছেন। জোর করে জমি দখল করারও অভিযোগ কিন্তু উঠছে। এই দিনহাটার রাধানগর কলোনিতে এই ঘটনায় কিন্তু অন্য বিরোধী পক্ষ বিজেপির লোকেরা কিন্তু সেই ঘটনার বারবার প্রতিবাদ করছে। তারা স্পষ্ট জানিয়েছে যে তৃণমূলে যে কালচার ছিল সেই কালচার বিজেপিতে প্রশ্রয় করা যাবে না। সাধারণ মানুষের কাছ থেকে এই জোর করে চাঁদা তোলা যাবে না, জোর করে তোলাবাজি করা যাবে না, জোর করে মানুষের জমি দখল করাও যাবে না। কিন্তু অন্য পক্ষ সেটি শুনতে নারাজ ছিলেন বলে কথা। এই নিয়ে কিন্তু একের পর এক রাধানগর কলোনিতে বিজেপির দুই পক্ষের মধ্যে ক্রমশই কোন্দল বাড়ছিল। সেই কোন্দল এবার প্রকাশ্যে আসলো। সেখানে প্রদীপ সরকার নামে এক বিজেপি কর্মীকে কিন্তু ছুরিকাহত করা হচ্ছে। প্রদীপ সরকার এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর নামেই কিন্তু দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি যখন অভিযোগ এই দায়ের করলেন এবং তারপর আরও আক্রমণের ঘটনা ঘটলো। প্রদীপ সরকারের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর কিন্তু পরিবার আতঙ্কিত রয়েছে। তারা নিরাপত্তা দাবি করছে। তৃণমূলের আমলেও কিন্তু একই রকম ঘটনা ঘটতো। কোনো কিছু প্রতিবাদ করা হলে চলতো তৃণমূল সন্ত্রাসীদের আক্রমণ, বাড়িঘর ভাঙচুর। এবং আমরা আজতক বাংলার সামনে ক্যামেরার সামনে কিন্তু দেখিয়েছিলাম কাটমানির টাকা দিতে না পারলে কিন্তু কিভাবে অত্যাচার করা হতো, বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ধমকি দেওয়া হতো। এমনকি একের পর এক অভিযোগ ছিল। কিন্তু ক্ষমতার পালা বদলেও কিন্তু সেই ঘটনা পরিবর্তন হলো না। আবার বিজেপি কর্মীরাই আক্রান্ত হলো। কারণ প্রদীপ সরকার দাবি করছেন যে তিনি স্থানীয় কিছু বিজেপি কর্মী যারা বিজেপির নাম পরিচয় দিয়ে তোলাবাজি করছে তাদেরই প্রতিবাদ করেছেন। সেটা জোর করে ব্যবসায়ীদের কাছে তোলা হচ্ছে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নাম করে চাঁদা নেওয়া হচ্ছে এবং এতে দলের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, সংঘের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্তু এই বিভিন্ন সংঘের যে সংগঠন রয়েছে, সংঘের বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ এই ধরনের নাম সদস্য বলে তারা দাবি করছেন। যার ফলে অভিযোগ উঠছে যে সংঘের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে সংঘের নাম করে এই ধরনের কোনো তোলাবাজি রেয়াত করা হবে না। কিন্তু নিজেদের এইভাবে সংঘের লোকের পরিচয় দিয়ে, বিজেপির লোকের পরিচয় দিয়ে জমি দখল হচ্ছে, তোলাবাজি করা হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু বারবারই উঠছে। এই নিয়ে কিন্তু এই রাধানগর কলোনি থেকে একটি দল বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের কাছে কিন্তু অভিযোগ জানিয়েছেন কিভাবে কোচবিহারের দিনহাটার রাধানগর কলোনিতে তোলাবাজি চালাচ্ছে। সেই স্পষ্টটি তারা তালিকাও দিয়েছেন। বেশ কয়েকজন অভিযুক্তের নামও তারা জানিয়ে এসেছেন কারা সংঘের নাম ভাঙিয়ে এইভাবে তোলাবাজি করছে এবং সাধারণ মানুষের মধ্যে ত্রাস তৈরি করছে। বা এই ধরনের ঘটনায় কিন্তু দলেরই ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে তারা জানিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্বে। এরপরে কিন্তু বিজেপি নড়ে চড়ে বসে এবং সে নিয়ে ব্যবস্থা নেওয়ারও কথা বলে। এই নিয়ে কিন্তু দলের মধ্যে এই নিয়ে জোর আলোচনা হয়েছে। যারা এইভাবে বিজেপির নাম বা সংঘের নাম ভাঙিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে তোলা তুলছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা শুনেছে। যদিও দলের শুধু তাই নয়, জেলা স্তরেও নয়, রাজ্য স্তরেও কিন্তু একই বার্তা এসছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যারা তোলাবাজি করছে তাদের রেয়াত করা হবে না। যারা বিজেপির নাম করে যেসব মণ্ডল সভাপতিরা করছে তাদের রেয়াত করা হবে না। এবং বিজেপি সূত্রে যা খবর তাদের কিন্তু একাধিক মণ্ডল সভাপতি এই কারণে পরিবর্তনও করা হতে পারে। বিজেপির একাধিক জেলা সভাপতি কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে যতই একাধিক বিজেপি নেতাকে শোকজ করা হয়েছে, দলকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এই তোলাবাজির রোগ তৃণমূল থেকে ছেড়ে এসে বিজেপি নেতাদের যেভাবে পেয়ে বসেছে তাতে কিন্তু থামার কোনো নামগন্ধই নিচ্ছে না। এবং সাধারণ মানুষ এর মানে প্রচণ্ড ক্ষুব্ধ। দলীয় স্তরের নেতারা তা বুঝতে পারছেন। এবং শুধু তাই নয়, এর জেরে কিন্তু বিজেপির নিজেদের অভ্যন্তরীণ কুন্দলও কিন্তু বারবার প্রকাশ্যে চলে আসে। সেই কারণে কিন্তু
তৃণমূলের যে রোগ ছিল এই তোলাবাজি, যার জেরে এই বাংলায় পরিবর্তন হলো, সেই পরিবর্তনের কিন্তু হলো এটাই দাবি করছেন স্থানীয়রা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।